তো আগে কিন্তু মোটা পাইপ ছিল, এখন আমি চিকন পাইপ কেন দিলাম এই বিষয়টা আমি আলোচনা করব। ডাইরেক্ট সাপ্লাইয়ের পানি দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এটা হচ্ছে আমার অ্যাকোপনিক্সের গার্ডেন। মাছের ট্যাঙ্কে মাছ থাকে আর মাছের পানি দিয়ে যে কোনো ফল ফসল উৎপাদন করা হয়। আজকে 3টা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, এই 3টা পয়েন্ট যদি আপনারা জানেন অ্যাকোপনিক্স সম্বন্ধে, তখন কিন্তু নিজেই কিন্তু অ্যাকোপনিক্সের একটা মোটামুটি ভালো আইডিয়া চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা পুরো ভিডিওটা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন অ্যাকোপনিক্স সম্বন্ধে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আসলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না এবং লাইকও দেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি আগে শুরুতে বলে নেই যে আমি কোন 3টা পয়েন্ট আমি আপনাদেরকে বলাবো। হ্যাঁ, ডিটেলস আলোচনা করব। তো এখন একটু পয়েন্টগুলো বলে দিই। হ্যাঁ, তো এই টাওয়ার গার্ডেনটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমার সেট করা। হ্যাঁ, আগে এই টাওয়ার গার্ডেনটা কিন্তু ওই যে হাফ ড্রামের মধ্যে ছিল, কিন্তু এখন কিন্তু আমি এখানে সেট করে দিছি, কারণ বন্ধও করে দিছিলাম। তো আপনাদের রিকোয়েস্টে যেহেতু সেট করা, তো সেক্ষেত্রে এই যে দেখেন এখানে কিন্তু চিকুন পাইপ দিয়ে পানিটা উপরে পড়তেছে। হ্যাঁ, এই টাওয়ার গার্ডেনে তো আগে কিন্তু মোটা পাইপ ছিল, এখন আমি চিকুন পাইপ কেন দিলাম এই বিষয়টা আমি আলোচনা করব। মাছের ট্যাঙ্কে দেখবেন যে পানি কম আছে, তো সেই কারণে কিন্তু আমি এই যে টিউবওয়েলের পাইপ ডাইরেক্ট সাপ্লাইয়ের পানি দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে আপনি কি ধরনের পানি দেন, তো দেখেন আমি কিন্তু ডাইরেক্ট সাপ্লাইয়ের পানিটাই দিয়ে দিচ্ছি আমার ট্যাঙ্কে। এবং 3 নাম্বার পয়েন্ট যেটা দেখবেন, এখানে কিন্তু আমি 2টা খালি ক্যারেট রাখছি। হ্যাঁ, ওখানে আমার অ্যাকোপনিক্সের বেডগুলো সেট আপ হয়েছে। এই 3টা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে পানিটা পড়তেছে, হ্যাঁ, তো দেখবেন এইখান দিয়ে পানিটা পড়ে এবং এখান দিয়ে ফিল্টারিং হয়ে এই পাইপটার মাধ্যমে আবার মাছের ট্যাঙ্কে ফেরত যাচ্ছে। তো এইটাই হচ্ছে অ্যাকোপনিক্স। এক সাইড দিয়ে পানিটা আসবে এবং অপর সাইড দিয়ে পানিটা আবার বের হয়ে যাবে। হ্যাঁ, তো এই বেডটাও কমপ্লিট, এখানেও আমি চারা রোপণ করব। এই বেডটাও কমপ্লিট। তো আমি আপনাদেরকে দেখাই, আগে যে আমি এখানে বিভিন্ন বীজ রোপণ করা হয়েছিল, তো এই যে দেখেন এখানে কিন্তু বীজগুলো অটোমেটিক এখন আবার গজাইতেছে। হ্যাঁ, যদি লক্ষ্য করে দেখেন, তো এগুলা ধনেপাতার বীজ। এমনিতেও আমি সাথী ফসল হিসাবে আরো বীজ এখানে ছিটাইব। এই যে দেখেন ওখানেও কিন্তু আমার রয়ে গেছে। তো এখানে এই যে 4টা বেড আছে, 4টা বেডের মধ্যে দেখেন 2টার মধ্যে আমি দিব ব্ল্যাক টমেটোর বীজ, আমি সংগ্রহ করব ঢাকা থেকে। আর এই 2টার মধ্যে দিব শাম্মাম, সৌদি আরবের যেই ফল আছে শাম্মাম। আর এইখান দিয়ে এই বেডটার মধ্যে চেরি টমেটোর বীজ দিব, আল্লাহ যেটাই দেই। আর এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমি টমেটো দিতে পারবো বা অন্যান্য কিছু দিতে পারবো। ওই যে ওখানে মরিচ আছে। এই যে দেখেন এই বেডটা কিন্তু আমার পানি লিকিং করতেছে। হ্যাঁ, তো এটা আমি সেরে নিব। আর এই যে দেখেন এটা হচ্ছে আমার মোটরটা। হ্যাঁ, পানির যে মোটরটা, আপনারা অনেকেই জানতে চান যে পানির মোটরটা কিভাবে ব্যবহার করেন। এই যে হাফ গোড়ার একটা মোটর, কারেন্টের ব্যবহার করি। এইভাবেই কিন্তু আমার অ্যাকোপনিক্সের বাগানটা আমি আবার নতুন করে নিলাম, কারণ এই সিজনটাও আমি করব এখানে। তারপরে আমার বড় করার ইচ্ছা আছে। তো দেখেন এই যে এখানে আমি আপনাদেরকে পয়েন্ট বলছিলাম, এখানে কেন আমি চিকন পাইপ দিলাম। হ্যাঁ, আগে আমি মোটা পাইপ দিছি, এখান দিয়ে কিন্তু পানিটা ওভার হয়ে এই নিচের দিকে পুরো এই পাইপটা ভিজে যাইতো। হ্যাঁ, কারণ এখানে কিন্তু পানিটা বেশি আসতো। তো এই কারণে আমি আসলে টাওয়ার গার্ডেনে বেশি পানি দেওয়া লাগে না, এই অল্প স্যালাইনের মতো অল্প পানি দিলেই হয়। কারণ এখানে এখন আপাতত ইটের সুরকি আছে এগুলা। হ্যাঁ, কিন্তু এগুলা যখন গাছ রোপণ করবেন, শিকড়গুলা যখন ছড়াইবো, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার বাড়তি কোনো গ্যাপ থাকলো না। তো সেক্ষেত্রে কিন্তু এই অল্প পানি কিন্তু নিষ্কাশন হতে সুবিধা হবে। এবং মোটা পাইপ দিলে হয় কি আপনার পুরোটা টাওয়ার ভিজে যায়। হ্যাঁ, তো এখানে টাওয়ার গার্ডেন করতে হলে এই অল্প পরিমাণেই কিন্তু পানি দিতে হবে। আর আরেক ভাই জানতে চাইছিল আমার যে এখানে আপনি কি ধরনের পানি দেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি ডাইরেক্ট সাপ্লাইয়ের পানি দিতেছি, কারণ এখানে পানি আপনি যেটাই দেন, খাবারের পানি যেটা দিতে পারেন। কারণ এখানে কিন্তু আপনি ফিল্টারিং করছেন অন্তত দিনে 8 থেকে 10 ঘন্টা।
তো যেখানে আপনি 10 ঘন্টা ফিল্টারিং করবেন যে কোনো পানি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার মাছের ট্যাঙ্কে যে কোনো পানি আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর খাবার আপনি এই ধরনের তেলাপিয়া যে বাসমান ফিড, ওই ফিড খাওয়ালেই কিন্তু মাছের গ্রোথ ইনশাল্লাহ বাড়ে। এই যে আপনার মাছের ট্যাঙ্কে যেই পানিটা, এই পানিটা কিন্তু আমরা আমাদের এই বেডগুলোতে ব্যবহার করি, কিন্তু দেখা যাচ্ছে এই পানির মধ্যে যেই ওয়েস্টটা থাকে, মাছের ময়লাটা, পায়খানাটা, সেটা কিন্তু অন্যান্য দেশে অ্যাকুয়াপনিক্স করলে কিন্তু তারা আলাদা করে নেয়, ফেলে দেয় অন্য সাইডে, অথবা জৈব সারের ক্ষেত্রে কাজে লাগায়। কিন্তু আমাদের দেশে কিন্তু ওইরকমভাবে ব্যবহার হয় না। তো আমি চাইতেছি যে এখানের যে ময়লাটা যদি ডাইরেক্ট ওই যে ওখানে 2টা ক্যারট দেখতেছেন, ওটা কিন্তু আমি মাটি দিব, মাটি জৈব সার দিয়ে সাম্মাম আর আরেকটার মধ্যে ব্ল্যাক টমেটো, 2টার মধ্যে রোপণ করব। দেখবো যে আমার অ্যাকুয়াপনিক্স বাগানের রেজাল্ট, এবং কি আমার মাছের যেই ওয়েস্টটা, এটা কিন্তু একটা জৈব সার, এই সার দ্বারা উৎপাদিত আমার এই মাটির বেডের মধ্যে রেজাল্টটা কীরকম আসে। তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এটাও আমার একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বলতে পারেন, কারণ মাছের ময়লাটা দিয়েই কিন্তু আমার এই মাটিতে গাছগুলা রোপণ করব। তো আজকের ভিডিওটা লম্বা করব না, তো আজকের মতো বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, নিলাম। আসসালামু আলাইকুম।